সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই টপিকটা হলো হিট স্ট্রোক সেটা হলো এই গরমের কারণে অনেক যারা আমরা চারণভূমিতে খাওয়াই বা ঘরে রাখি, ঘরে ফ্যান নাই, এই ভাদ্র মাসটা কিন্তু সারা বছরের মধ্যে সেরা গরম। যখন রোদ উঠবে তখন মনে করেন সারা বছরের সেরা গরম। আবার মাঝে মাঝে বৃষ্টি হবে, ঠান্ডা হবে, কিন্তু যখনই রোদ উঠবে তখনই মনে করেন সেরা গরম। যেমন আজকে আমাদের খামারের যে ডাক্তার আছে, যে ডাক্তারের মাধ্যমে আমরা জটিল কঠিন চিকিৎসাগুলো করাই, আর বাকিগুলো তো আমরা নিজেরাই করি। সেই ডাক্তার আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই, আপনি রোদে বেশিক্ষণ খাওয়াবেন না, আর খাওয়াইলেও আনার সাথে সাথে আপনি এগুলাকে দিবেন, স্যালাইন খাওয়াবেন, বা ওই ইলেকট্রোমিন আছে, স্কোয়ার কোম্পানির ইলেকট্রোমিন পাউডার, হিট স্ট্রোক থেকে করে, অথবা স্কেপের হিটলার আছে, ওষুধের নাম হিটলার, সেই হিটলার খাওয়াইতে পারেন হিট স্ট্রোকের জন্য। এগুলা দ্রুত শরীরটাকে চাঙ্গা করে, ঠান্ডা করে দেয় আর কি। তো অবশ্যই করবেন। আর আমরা আজকে এই একটা পুকুর পাড়ে খাওয়াচ্ছি, এই জার্মানি লতাগুলা খাচ্ছে। এটাকে কোনো অঞ্চলে জার্মানি লতা বলে, কোনো অঞ্চলে পাহাড়ি লতা বলে, স্বর্ণা লতা বলে। তো এখানে আমাদের গারলগুলা খাওয়াচ্ছি। আর যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন, নতুন পুরাতন ভাই বন্ধু খামারিরা, তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, ভালো মন্দ যেটাই আপনার মনে যা ভালো লাগে একটা কমেন্ট করবেন। তারপরে যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তথ্যগুলো ভালো লাগে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আর সর্বোপরি হলো আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন। আমাদের গারলগুলা সুস্থ সবল এবং সুন্দর গারল দেখে কিনবেন যারা গারল কিনবেন। আর নাম্বার দেওয়া আছে, আপনার ফোন দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে। তো আজকে আমরা এই পুকুর পাড়ে কিছু গাছগাছালি, অনেক গাছগাছালি লাগানো আছে, সেই গাছগাছালির ভিতরে এগুলা খাওয়াচ্ছি এই হিট স্ট্রোকের কারণে। যদি হিট স্ট্রোক না করে আর কি, আপনার এত পরিমাণের রোদের তেজ আর এত পরিমাণের গরম বলার মতো না। তো এইখানে কিছু বাতাস আছে এবং কিছু গাছপালা আছে, এই গাছপালার ভিতরেই এগুলাকে আমরা খাওয়াচ্ছি। তো যারা চারণভূমিতে গারল চারণ করেন, গারল, ছাগল, গরু, তারা অবশ্যই এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আপনারা একটু ছায়াযুক্ত স্থানে খাওয়ানোর চেষ্টা করবেন। দুপুরবেলাটা না খাওয়ানোই ভালো। আপনি যদি মনে করেন 8টার পর থেকে 10টা 11টা পর্যন্ত খাওয়ান, তারপর ঘরে ঢুকাই দিলেন, আবার 3টা 3:30টার পরে যখন রোদের ইটা কমবে তখন আবার দিলেন, আবার বের করে খাওয়ালেন। একটু হিসাব করে চলতে হবে আর কি, যাতে গরমটা বেশি না লাগে। আর অবশ্যই যখন ঘরে ঢুকাবেন, ঘরের ফ্যান চালু করবেন। ফ্যান তো গারলের ঘরে দিতেই হবে, ফ্যান চালু করবেন। জালনা যদি আটকানো থাকে এগুলোকে খুলে দিবেন যাতে বাতাস ঢুকে, এই ব্যবস্থাগুলো করে দিবেন। তাই যে আমরা ছায়াযুক্ত স্থানে খাওয়াচ্ছি, এই যে দেখেন কলা বাগান, এখানে এইটা অনেক বড় একটা পুকুর। দেখেন পুকুরের ভিতরে এটা বিশাল বড় একটা পুকুর ছিল। এই পুকুরটাকে আমাদের এলাকায় বৈদ্যার ঝিল বলে। এই মনে করেন এই পুকুরটার অর্ধেকের বেশি এখন ভরাট হয়ে গেল। হয়তো বা আর 1-2 বছরের ভিতরে এই পুকুর সম্পূর্ণটাই ভরাট হয়ে যাবে। আর এখানে পুকুর পাড়ে মাশাআল্লাহ অনেক ঘাস হয়েছে, 1 হাঁটুর উপরে ঘাস। দেখেন এক একটা ঘাস, এই ঘাসগুলা মনে করেন এরা খুব মনোযোগ সহকারে খাচ্ছে, কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো লড়াচড়া নাই, তারা খাইতে আছে। তো গারল যেভাবে খায় তার বৈশিষ্ট্য এটা, যে গারলের কাছে কোনো বাজ বিচার নাই। ঘাস, জঙ্গল, লতা পাতা
এগুলার কোনো বাছ বিচার নাই। তো এই হলো কথা। তো সবাই খেয়াল রাখবেন। আর হলো বিকালবেলা এই যে আমাদের এখানে আমাদের গেটের সামনেই কিছু দুবলা ঘাস আছে, যে আমরা আসরের পরে এখানে বের করে দিই, দুবলা ঘাসগুলা খায়, খুব মনোযোগ সহকারে খায়। সারাদিন যাই খাওক, বিকালবেলা মনে করেন এখানে বিশাল বড় দুবলা ঘাসের বাগান, এই দুবলা ঘাসগুলা খায়। আর হলো কিছু হলো যাদের পেট একদম ফুললি ভরে গেছে, দেখেন ওদের পেট কিন্তু ফুল ভরে গেছে, ভরে যাওয়ার কারণে মানে আর খাওয়ার জায়গা নাই। এখন ওরা দাঁড়ায় আছে, সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে কোন সময় ওরা ঘরে ঢুকবে আর কি। আর যেগুলোর পেট মোটামুটি ভরেনি, হয়তো বা কিছু খালি আছে, তারা খাইতে আছে। আর যাদের একদম ওভারলোড হয়ে গেছে তারা দেখেন দাঁড়ায় আছে। তো আর কিছুক্ষণ পরেই মনে করেন এগুলাকে আমরা ঘরে ঢুকাই দিব, মানে শেষ সময় আর কি। আজকের সকালে একবার ভিডিও করছি, দুপুরে একবার ভিডিও করছি, আবার এই শেষ বেলায় আবার ভিডিও করছি। তো এই এখন এই সিরিয়াল দিয়ে এগুলা ঘরে ঢুকে যাবে। তো আবারও বলছি ভাই বন্ধুরা, যারা ভিডিও দেখেন আমার, তাদের কাছে অনুরোধ, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আপনার ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন। আমাদের সুস্থ সবল গারল দেখে কিনবেন। যেখান থেকে গারল কিনবেন অবশ্যই খামারি ভাইদের কাছ থেকে কিনবেন, ব্যাপারীদের কাছ থেকে গারল কিনবেন না। খামারিদের কাছ থেকে গারল কিনলে আপনার এই সুস্থ সবল গারল পাবেন। আর ব্যাপারীদের কাছ থেকে গারল কিনলে আপনার দেখা গেল 15টা 20টা কিনছেন, সেখান থেকে 5টা অসুস্থ। অনেক টাকা আপনার এটার পরে ব্যয়ভার যাবে। তো এই যে আমাদের গারলগুলো এখন দেখেন ঘরে ঢুকে যাচ্ছে সবাই, মাশাল্লাহ। আজকে খুব সুন্দর খাইছে এরা, এদের সবার পেট ভরা, দেখেন একদম ছোট বড় যা আছে সবাই। এর মধ্যে মানে এই যে ঢুকার পরে কেউ পানি খাচ্ছে, কেউ ঘরে উঠতেছে, ওই দেখেন ওই যে ঘরে উঠে যাচ্ছে কেউ, আবার এদিকে কিছু পানি খাচ্ছে। তো এটাই হলো কথা, যে এই হিট স্ট্রোকটাকে মনে করেন হঠাৎ করে যদি একটা গারল স্ট্রোক করে মারা যায় গরমের কারণে, তাহলে অবশ্যই আপনি এটা খেয়াল রাখবেন যে আপনার এই টাইমটা, এই গরমের টাইমটা অন্তত একটু ছায়াযুক্ত স্থানে খাওয়াবেন। আর ঠান্ডায় ঠান্ডায় রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে সকালে একটু ভিজাই দিবেন। সকালে ভিজাই দিলে শরীরটা 3-4 ঘন্টা 5 ঘন্টা এমনিতেই গরম থাকবে। যেমন আজকে আমাদের গারলগুলোকে আমরা গোসল করাই দিছি। তো এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।